শোন, দারুণ একটা আইডিয়া আছে আমার কাছে। তো কি হয়েছে তোর আইডিয়া? আমার জিও, তোর থেকে স্পিডটা বেশি আমার। আমি সেটা বলছি না, শোন না কি বলছি। হ্যাঁ বল না। অনেকদিন হলো বাড়িতে বেকার বসে আছি, কাজকর্ম নেই, কত বছর হয়ে গেল। হ্যাঁ রে, আমিও বাড়িতে বসে আছি অনেকদিন ধরে। এদিকে বাবা মার বয়সও বাড়ছে, মাথায় চিন্তা, অনেক কিছুই বাড়ছে। আর সেই লাস্ট এসএসসি এক্সাম হয়েছিল 2014-তে, আর আজকে 2024, বুঝতে পারছিস? আর আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্য রাজ্যে যাচ্ছে কাজ করতে, আর সেখানে আমাদের রাজ্যে কাজই কোথায়? শোন, দারুণ একটা আইডিয়া আছে আমার কাছে। তো কি হয়েছে তোর আইডিয়া? আমার জিও, তোর থেকে স্পিডটা বেশি আমার। আমি সেটা বলছি না, শোন না কি বলছি। হ্যাঁ বল না। গরু চুরি? কি বল, কেমন আইডিয়া ভাই? রমরমিয়ে চলছে একদম বিশাল। শোন তাহলে, হ্যাঁ বল। তুই আর আমি মিলে কোনো নেতা মেতার হাত ধরে পার্টি জয়েন করে নেবো। তারপরে তো শুরু হবে আমাদের ব্যবসা, পয়সা পয়সা। বলিস কি রে? উফ, আমার ভেবে কি আনন্দ হচ্ছে। শোন তাহলে, চল কাল থেকেই শুরু করে দিই। আচ্ছা, তার সাথে বালি চুরির ব্যবসাটা করলে কেমন হয় বলতো? একদম জমে ক্ষীর, কিন্তু রিস্ক আছে, এটা মানতে হবে তুমি। আরে রিস্ক? কিসের রিস্ক আবার? ওই যে ইলিগাল কাজ করবি, পুলিশ জানতে পারলে কি করবে বলতো তোকে? আরে পাগল, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। কেন? তোকে তো একটু আগেই বললাম যে কোনো নেতা মেতার হাত ধরে পার্টিতে ঢুকে যাবো। তোকে তো একটু আগেই বললাম। আর পার্টিতে থাকা মানে কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না। ও হ্যাঁ, তো আমার একদম খেয়াল ছিল না। আমি আছি তো, তুই চাপ নিচ্ছিস কেন বলতো? একদম খেয়াল ছিল না। যদিও বা নিয়ে যায়, মানে 1-2 বছর থাকতে হবে জেলে, তারপরে তো ছাড়া পেয়েই যাবি। 1-2 বছরের বেশি রাখবে না তোকে জেলে, ব্যাস। বাহ, এর থেকে ভালো প্ল্যান আর হতেই পারে না এখন। হ্যাঁ, তাই তো তোকে বলছি, চল শুরু করি কালকের থেকে। চ, আমি তো আছি, সামলে নেবো আমি। চ চ চ চ চল। চল।